ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সির যে সি এর সিলেকশন প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ তোমাদের কমেন্টে অনেকজন আর আমি কমেন্ট পেয়েছি যে স্যার যেমন গ্রুপ ডিটার ডিটেলসটা আপনি পাতি ভাষায় বুঝিয়ে বললেন, সেটা সিটাতে একটু বলে দিন, সেখানে কম্পিউটার আর কি কি আছে সেটা একটু ক্লিয়ার হচ্ছে না। এবং এমন ভাই, একজন ভাই তো এমন লিখেছে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তার কমেন্টটা আমি তোমাদেরকে দিয়েছি। কি বলেছে একটু দেখে নাও। রূপেন দাস, তুমিও ফেমাস হয়ে গেলে ভাই। রূপেন দাস কি বলেছে, আপনার সব কথা বুঝলাম কিন্তু আপনি সি নিয়ে কিছু বলছেন না কেন? এখানে কি সি এর প্রতি কি আমার কোনো দুশ্মন আছে যে আমি সি নিয়ে বলবো না? সব কিছু নিয়ে বলবো, একসাথে কি সব কিছু বলে দেব? এবং বলছে যে 25 WPM মানে ওয়ার্ড পার মিনিট প্লাস কম্পিউটার টেস্ট, এটা 15 মার্কসের আছে। এবং সি তো আগে নিয়োগ হবে, এবং 25 WPM তোলা কি খুব ইজি ব্যাপার নাকি? ভাই আমি তো এরকম কিছু বলিনি। আমি তো ডিটা লাস্ট পরীক্ষা হলো বলে ডি নিয়েই ভিডিওগুলো দিচ্ছিলাম, এবং সি নিয়েও দেবো। বাট তুমি পোলাইটলি ভাবে বলতে পারতে যে স্যার সি এর সিলেকশন প্রসেসটাও দিন, আমি অবশ্যই দিতাম। এরকম ব্যাপার নয় যে আমি খালি ডি দেবো আর সি দেবো না, কারণ আমি ইন্টারভিউ দুটোতেই নিচ্ছি, সিতেও নিচ্ছি ডিতেও নিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ্রুপ সিটা কি করে তোমাদের পরীক্ষা, তোমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের কি করে কি করতে হবে, যে এখন চাকরিটা পাওয়ার জন্য আমাদের একদম হাতের মুঠোয় যেন চাকরিটা আসে, তার ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। তো চলো সিলেকশন প্রসেসটা দেখে নিয়ে যাক কি আছে। দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি সিলেকশন প্রসেস 2025 এই নিয়ে আমরা আলোচনা করব, এবং এই একাডেমিক ইন্টারভিউকে কত নাম্বার লাগবে সবগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি গ্যাজেট থেকে তুলেছি। আমি তোমাদের এখান থেকে বোঝাবো না, আমি নিজের ভাষায় বাংলায় বোঝাবো। জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিতে চাইছি যে আমি গ্যাজেট থেকেই কথা বলছি, গ্যাজেটের বাইরে কথা বলছি না। কারণ গ্যাজেট যখন আমাদের কাছে সোর্স আছে, আমরা বাইরে নিজে থেকে কথা বলবো কেন? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ ক্লার্কের 18 থেকে 40 বছর, তারপরে মানে এজের কথাটা বলা হয়েছিল গ্যাজেটে। তারপরে কি বলা হয়েছে দেখে নাও, রিটেনে 60 মার্কস, তারপরে তোমার এই একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড সিমিলার এক্সপিরিয়েন্স কত আছে 15 মার্কস, যেখানে একাডেমিক 10 আর এক্সপিরিয়েন্সের জন্য 5। আর এদিকে কি আছে, তারপরে আছে আমাদের কি ইন্টারভিউ আছে 10 মার্ক, ঠিক আছে। আর তারপরে আছে টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এখানে আছে তোমার 15 মার্কের, ঠিক আছে। এবং তারপরে যারা কত মার্কস পাবে একাডেমিক স্কোরটাও দেওয়া রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। যে তোমার কাছে যদি মাধ্যমিক মানে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস থাকে, তাহলে তুমি পাবে 10 নাম্বার। তোমার কাছে যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে পাবে 8 নাম্বার। আর তোমার কাছে যদি থার্ড ডিভিশন থার্ড ক্লাস থাকে তাহলে তুমি কিন্তু পাবে কিন্তু 6 মার্ক, ঠিক আছে। তো এটা গ্যাজেটে ক্লার্কের যতটুকু গ্যাজেটের ক্লার্কের সম্বন্ধে ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি আমার মতন তোমাদেরকে আমি বোঝাবো ব্যাপারটা যে কি করবে। এখন দেখো কি আছে, আমি 60-এর মধ্যে 55-58 পেয়েছি, আমি কি চাকরিটা পেয়ে গেছি? অনেকজন এটা ভাবছে যে আমি এত মার্কস গেন করেছি, আমি কি চাকরিটা পেয়ে গেছি? না। তারপরে আবার কে বলছে 50, কেউ আবার বলছে 50 পেয়েছি আমি, আমি তাহলে চাকরিটা পাবো না। এই রকম মানুষের মনে কিন্তু অনেক কিছু চলছে, যেটা আমি দূর করার চেষ্টা করছি। দেখো, অনেকজন কমেন্ট করছে এবং সবাইকে আমি আলাদাভাবে রিপ্লাই না দেওয়া সম্ভব নয় বলে আমি কমপ্লিটলি একটা গাইড দিয়ে দিচ্ছি, যেখানে তোমার অভিজ্ঞতা, টাইপিং, ইন্টারভিউ, ডিভি থেকে শুরু করে যাবতীয় জিনিস আমি তোমাদেরকে এখানে বলে দেবো এই গ্রুপ সি রিলেটেড। তো চলো কি বলছে, সম্পূর্ণ 5টা ধাপে প্রক্রিয়াটা কমপ্লিট হবে, মানে মোট 5টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবং বলবে এই 5টা ধাপে কেমন করে। প্রথম ধাপ যেটা অলরেডি আমাদের হয়ে গেছে, ঘটে গেছে, যেটা হচ্ছে আমাদের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা 60 মার্কের জন্য। তারপরে সেকেন্ড স্টেপে যেটা আমাদের এখন হবে, এখন কমিশনের কাজ কি, তারা কি করবে, একাডেমিক মার্কস, কার মার্কস কত আসছে, কার 10 আসছে, কার 5, কার 6 আসছে, কার 8 আসছে। আর ওই এক্সপিরিয়েন্সের যারা অভিজ্ঞতা, যারা 2016 সালের সি গ্রুপে ছিল, দেখো যারা সি গ্রুপে ছিল তারাই খালি পাবে, ডি গ্রুপের অভিজ্ঞতা নিয়ে তুমি সি গ্রুপে এখানে কিন্তু পাবে না। এবং এখানে থাকবে 15 মার্কস, 10 মার্ক একাডেমিকে আর 5 মার্ক কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য। এবং চলে আসবে তারপরে 3 নম্বরে, এখানে কম্পিউটার টাইপিং টেস্ট, যেখানে আমরা দেখলাম গ্যাজেটে যেটা আছে, সেখানে 15 মার্কস পাবে তোমরা। তার সাথে সাথে ইন্টারভিউ হবে 10 মার্ক। এবং এগুলো এই দুটো অনুযায়ী, মানে কত, এই 60 আর 15, এই 75 মিলে কিন্তু আমাদের ডাক ফর ভেরিফিকেশন, মানে কল ফর ভেরিফিকেশন, মানে তোমার আমাদের তখন রেজাল্ট যখন বেরোবে
ফার্স্ট রেজাল্ট, তখন এই 75-এর মধ্যে হবে। কিন্তু আমরা যেহেতু নতুন, আমাদের কিন্তু সেখানে 70-এর মধ্যে ডাক হবে, আর যারা চাকরিহারা তাদের কিন্তু 75-এর মধ্যে ডাক হবে। এবার তারপরে এই ডাক হয়ে যাওয়ার পর তুমি ডাক ইন্টারভিউ দিলে, সবকিছু কম্পিউটার যা কিছু নিল সেগুলো আরও তোমার অ্যাড হয়ে গেল, এই 25 অ্যাড হয়ে গেল। এই 25 আগের যা নাম্বার ছিল আর এই 25-এর মধ্যে যা নাম্বার হলো, টোটাল 100 মার্কের মধ্যে তারপরে তোমার কিন্তু লিস্ট বেরোবে। আর এই লিস্টটা কিভাবে বেরোবে, এই লিস্টটা কিন্তু সবারই আলাদা আলাদাভাবে লিস্ট বেরোবে। কিভাবে? জোন হিসাবে এবং ক্যাটাগরি হিসাবে, যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। এবার আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনাতে যাব। দেখো, একটাতে দেখতে পাচ্ছ তোমরা যে স্টেপ 1 যেটা রিটেন এক্সাম অলরেডি ঘটে গেছে, 60 মার্কসের ছিল, সাবজেক্ট জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সবাই পরীক্ষা দিয়ে এসেছো। এবং কাট অফ অ্যালার্ট কি, জেনারেল, এসসি, ওবিসি, ইডাব্লিউএস সবারই কাট অফ কিন্তু আলাদা আলাদা হবে এবং জোন ওয়াইজ হবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর স্টেপে আমরা যদি দেখতে চাই, কি দেখতে পাবো? 2 নম্বর স্টেপ যেটা আমাদের দেখতে পাচ্ছ যে একাডেমিক্স, এই একাডেমিক মার্কস শুধুমাত্র মাধ্যমিক, তুমি ভাবলে বা মাধ্যমিক সমতুল্য যেটা তুমি শো করাচ্ছ, মানে তুমি ভাবলে আমি বিএসসি করেছি, বিএসসিতে আমি মাধ্যমিকে আমার 3rd ডিভিশন ছিল আর আমি বিএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছি, তুমি ভাবিও না যে সেখানে আমার 10 নাম্বার যোগ হবে, তোমাকে 6 নাম্বারই দেবে ওখানে। কেন? তোমার মাধ্যমিকটা দেখবে, তুমি মাধ্যমিকে যে করেছো সেটা। তোমার হায়ার স্টাডি থাকতে পারে, হায়ার স্টাডিতে তুমি বেশি নাম্বার পেতে পারো, কিন্তু ওটার কাজ নয়। আর এক্সপিরিয়েন্সের যে 5 মার্ক যেটা আমরা পাবো, এটা নট ফর ফ্রেশার্স, মানে ফ্রেশার্সদের জন্য কিন্তু এটা নয়, এটা শুধু যারা চাকরিহারা, তারা যাদের প্রসঙ্গে কাজের অভিজ্ঞতা আছে, মানে যেমন 2016 এর প্যানেলভুক্ত না হওয়া প্রার্থীরা, যেমন গ্রুপ সি এর অভিজ্ঞতা থাকলেই গ্রুপ সিতে নম্বর মিলবে, গ্রুপ ডির অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখানে পাবে না। যে আগের বার ধরে নাও যে 2016 সালে কেউ গ্রুপ ডিতে কাজ করছিল, এবার গ্রুপ ডিতেও বসছে, সিতে বসছে, সেই কি এক্সপিরিয়েন্সটা এখানে পাবে? সে কিন্তু পাবে না। ওই জন্য তোমাদের বারবার বলছি কাট অফটা কিন্তু কমবে। তোমরা সব ওই এসএলএসটি 9, 10, 11, 12 এর রেসপেক্টে ভাবিও না যে 60-এ 60 পেয়ে চাকরি পাইনি। নেক্সট, এবার চলে আসে আমাদের 3 নাম্বার কি যে কম্পিউটার টাইপিং টেস্ট। এই কম্পিউটার টাইপিং টেস্টে ওই রকম তো ওরা কিছু বলেনি, তো কম্পিউটার টাইপিং টেস্ট বাধ্যতামূলক, টাইপিংয়ে ফেল করলেই সব বাতিল। তুমি যদি টাইপিংয়ে ফেল করো তাহলে কিন্তু আর তোমার কিন্তু মানে আর হবেই না। কেন হবে না? মানে এমনি তুমি লিস্টে আসবেই না। এবং এটা আমার যুক্তি অনুযায়ী, যেমন ইংলিশ, এটা এরা কিছু বলেনি, কিন্তু ইংলিশের গতি এদের ক্লার্কশিপে সাধারণত ওয়ার্ড 25, 20 ওয়ার্ড, এবং বেঙ্গলিতে এরকম, কিন্তু এটা কিন্তু আমাদের যে রাজ্যের ক্লার্কশিপ এইরকম কিন্তু আমাদের বলা থাকে। নেক্সট, তারপরে রিকোয়ার স্কিল, মানে এটা ভাবিও না খালি যে শুধু টাইপিং, এখান থেকে তোমার আরও স্কিল লাগবে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল। যেমন ক্লার্ক, এক কথায় ক্লার্কের অফিসিয়াল কাজ করার জন্য যে দক্ষতা লাগে সেই দক্ষতাও লাগবে। তুমি খালি ধরো টাইপিং করতে জানো আর ওই সম্বন্ধে কিছু জানা নাই, কারণ তোমাকে যখন মার্কশিট তৈরি করতে হবে, তুমি স্কুলে ক্লার্ক হবে, তোমাকে মার্কশিট তৈরি করতে হবে, তোমাকে কিন্তু রো অনুযায়ী তোমাকে ফর্মুলা দিয়ে মার্কশিট বার করতে হবে, তাহলে এক্সেলের কাজ কিন্তু তোমাকে জানতে হবে। তো এগুলো অবশ্যই আমরা যখন ইন্টারভিউ ক্লাসে অবশ্যই এগুলো বলে দেবো, যারা সি গ্রুপের আছে তাদের জন্য এগুলো হেল্প করে দেবো। জাস্ট টাইপিংটা তোমাকে নিজে করতে হবে, বাদ বাকি কিন্তু আমাদের এখানে কিন্তু তোমরা সবকিছু ইন্টারভিউ পেয়ে যাবে। ঠিক আছে, যারা ইন্টারভিউ নিতে চাইছো, অলরেডি 100 জন স্টুডেন্টকে আমি নেব, অলরেডি আজকে এখনো পর্যন্ত 58 জন কিন্তু হয়ে গেছে, মানে এখনো 42 জন বাকি আছে। পরবর্তীতে কিন্তু নিতে পারবো না, কারণটা হচ্ছে যে ইন্টারভিউতে সবাই মানে সবার সাথে মিনিমাম 5 মিনিট 10 মিনিট করে আমাকে কথা বলতে হবে, তাহলে এতজনের সঙ্গে তো কথা বলা সম্ভব না সারাদিনে, তার জন্য। এবং এই ইন্টারভিউতে দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ কিভাবে দিতে হবে, কি ধরনের প্রশ্ন আসবে, মক ইন্টারভিউ প্র্যাকটিস, তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট, বিভিন্ন, এবং কি বলে জন্য তোমার 25শে মার্চ থেকে আমাদের শুরু হবে অফলাইন অনলাইন। যারা নিতে চাইছো এই নাম্বারে তোমরা পেমেন্ট করে 499 টাকা যুক্ত হয়ে যাও, এখনো সুযোগ রয়েছে। চলো এবার আমরা নেক্সট যাই, নেক্সটে যাচ্ছি। এবং তারপরে 4 নাম্বার স্টেজে কি আছে? 4 নাম্বার স্টেজে আমাদের হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, মানে যেখানে ব্যক্তিত্ব এবং উপস্থিত বুদ্ধি, যেখানে প্রেজেন্ট মাইন্ড, যেটা আমরা ইন্টারভিউ দিচ্ছি সেটা এখান থেকে তোমাকে এইটুকু বলবো যে তুমি গ্রুপ ডি গ্রুপ সিতে ইন্টারভিউতে যে ডাক পাবে এবং যেটা আমরা করাবো সেখান থেকে আমি বলবো ম্যাক্স টু ম্যাক্স নাম্বার পাবে। এবং তুমি এই পরীক্ষা খালি নয়, তুমি এরপরে যে কোনো পরীক্ষায় ইন্টারভিউ জন্য তোমার কিন্তু একটা মানে বেস তৈরি হবে, যে বেসটা তোমার মানে জীবনে কাজ দেবে। যে কোনো অফিসে তুমি প্রাইভেটে কোনো জব করতে গেলেও সেই বেসটা তোমার কিন্তু কাজ দেবে। নেক্সট স্টেপ 5-এ দেখো, 5-এ কি আছে আমাদের, যে ফাইনাল মেরিট লিস্ট, চূড়ান্ত মেধা তালিকা, যেখানে রিটেন হবে 60 মার্ক
একাডেমিক 10 মার্কস, এক্সপিরিয়েন্সের 5, আর এদিকে টাইপিং 15 আর ইন্টারভিউ 10, টোটাল 100-র মধ্যে কিন্তু হবে। এবং ভুল ধারণা যে রিটেনে 55 আর একাডেমিকে 10, 65 মানেই যে আমি চাকরি পেয়ে গেলাম এরকম ব্যাপার না। আসলে 100 নম্বরের মধ্যে আমাদের টোটাল কত নাম্বার পাচ্ছি সেটার উপর ভিত্তি করে ক্যাটাগরি ওয়াইজ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস চূড়ান্ত কাট অফ কিন্তু আমাদের হবে। এবং তারপরে আসবে কি আমাদের লাস্ট যেটা, মানে তারপরে ফাইনাল রেজাল্ট হয়ে গেল, তোমার নাম চলে আসলো, তারপরে কিন্তু তোমার কি আছে দেখো, যে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে নথি যাচাই হবে। এই ফাইনাল লিস্টের পর যখন ডাকবে তখন কি কি লাগবে, বয়সের প্রমাণপত্র মানে এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিতে পারো তুমি, মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো, শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক, যেহেতু এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা তাহলে মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট লাগবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি ওবিসি, এসসি, এসটি থাকো, ইডব্লিউএস থাকো, তাহলে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে, না হলে লাগবে না। এবং অন্যান্য তোমার যদি প্রাসঙ্গিক নথিপত্র মানে ইম্পর্টেন্ট যদি আরো কোনো নথি থাকে সেগুলো তুমি শো করাতে পারো। এগুলো নিয়ে তোমার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এটাই ছিল আজকের আমাদের ইন্টারভিউ মানে পুরো সিটার প্রসেস। সিটা কিন্তু যা যা বললাম এর মধ্যেই কিন্তু হবে। চলো তাহলে যারা যারা ইন্টারভিউ নিতে চাইছো অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই নিয়ে নাও, না হলে কিন্তু এবার অনেকজন পণ্ডিত বলছে যে স্যার এটা কি ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউ দেবো, 5 মার্ক দেবো, তো তাহলে এতদিনে এখনই কেন ইন্টারভিউ শুরু করব? আরে পাগল, ইন্টারভিউতে এই জন্য নাম্বারটা কম পাই, কারণটা কি হয় বলো তো? ইন্টারভিউতে কোনো জায়গাতে নিয়ে 8 দিন আগে বিশাল পড়াশোনা করো, কারণ কিছুদিন আগে আমাদের প্রাইমারিতে যে আমরা ইন্টারভিউ নিলাম সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু গেন করতে পারলাম। যে ইন্টারভিউতে কি হবে, যে তোমাকে না বাই ন্যাচারাল আনতে হবে নিজেকে। তুমি যদি ভাবো স্যার এটা বলেছে এটা এইভাবে করতে হবে, তাহলে ওইখানে গিয়ে যে ওটা করবে না সে ধরা পড়ে যাবে ওদের কাছে। তার জন্য তোমাকে কিন্তু বাই ন্যাচারাল হতে হবে, মানে ওটা অভ্যেসে পরিণত হয়ে যাবে যে আমি এইরকম, তো আমাকে এইভাবে এটা বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু চাপ। যেমন ধরো আতা গাছে তোতা পাখি, তোমাকে যদি আমি কবিতাটা বলতে বলি তুমি কিন্তু ছোটবেলায় যদি পড়ে থাকো এখনো ঝরঝর করে মুখস্থ বলে দিতে পারবে, কোনো জায়গায় আটকাবে না। কিন্তু কালকে একটা কবিতা মুখস্থ করো, আজকে কিন্তু তুমি কোথাও কোথাও না আটকে আটকে যাবে, যেটা ওদের কাছে ধরা পড়ে যায়। ঠিক ওই রকম যে তোমাকে প্রসেসগুলো তোমাকে সবকিছু তোমাকে না বাই ন্যাচারালি নিজের মধ্যে আনতে হবে, ওই কৃত্রিমভাবে এনে তুমি ওখানে দেখালে ওরা তোমার কাছে ধরে নেবে। তার জন্য এতদিন না থেকে হালকা হালকা করে যদি এগিয়ে যাও তাহলে আমি বলছি কোনো সময় তোমার কোনো পরীক্ষাতে আটকাবে না। তো চলো, কেউ নিতে চাইলে অবশ্যই মেসেজ করবে বা কল করবে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।